হ্যালো গাইস, দুর্গাপূজার প্রস্তুতি আপনারা দেখছেন। এই মুহূর্তে কিন্তু রয়েছি শিল্পী সন্দীপ খাঁ স্টুডিওতে এবং মথুরাপুরের অন্যতম জনপ্রিয় শিল্পী আমাদের মথুরাপুর এলাকার শিল্পী সন্দীপ খাঁ, এবং সেই সন্দীপ খাঁ স্টুডিও দুর্গাপূজার প্রস্তুতি কতদূর আমরা আপনাকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ তারা মা শিল্পালয় এবং মথুরাপুর ভগবতীপুরে এটা। তো চলো, ভিডিওতে অনেকদিন আসা হয়নি, প্রস্তুতি কতদূর দুর্গাপূজার শিল্পী সন্দীপ খাঁ আপনাদের সাথে শেয়ার করে নিই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এই রয়েছে শিল্পী সন্দীপ খাঁ স্টুডিও, চলুন ভিতরে যাওয়া যাক। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে একেবারে যুদ্ধাংদেহী মার সেই যুদ্ধের পোশাক রয়েছে এবং টোটালটা আর্টের ওপরে রয়েছে, শিল্পকলার উপরে, এবং মায়ের পোশাকগুলো সেইভাবে দেখতে পাচ্ছেন মাটির কাজ হচ্ছে। এবং এখানে একেবারে আধুনিক অসুর এইভাবে হাত জড়ো করে শুয়ে আছে কিন্তু, এবং অসুরের মুখটা দেখতে পাচ্ছে একটা গাধারূপী অসুর বা অন্য কোনো পশুরূপী। তো অসুর শুয়ে আছে এইখানে দেখতে পাচ্ছে, একেবারে অন্যরকম ঠাকুর দেখতে পাচ্ছি। এবং এখানে সিংহ রয়েছে, সিংহ বাহিনী মা। অপরূপ সুন্দর একটা আর্টের ওপরে ঠাকুর আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং মায়ের মুখশ্রীটা অত্যন্ত সুন্দর হয়েছে। কাজ চলছে মাটির, দেখতে পাচ্ছ। এখন আর প্রায় 20 দিন বাকি। এখানে দেখতে পাচ্ছ একটা মা দুর্গা দাঁড়িয়ে রয়েছে এবং সিংহের উপরে এইভাবেই মাকে তৈরি করা হয়েছে। এবং অসুর পা মুড়ে বসে রয়েছে এখানে, এবং সিংহ হাতে কামড় দিয়েছে অসুরের একেবারে। অসুরের বসার পোস্টটা কিন্তু আলাদা একেবারেই অন্য জায়গার থেকে। ঠাকুরের কিছুটা আধুনিকত্ব আনা হয়েছে এবং এইখানে মা দাঁড়িয়ে রয়েছে। এইখানে আরো একটি মা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, সিংহবাহিনী মা। এবং অসুর এখানে সেই স্বাভাবিক আমরা যে ভঙ্গিমায় দেখি সেই ভঙ্গিমাতেই আছে। এটা একটু আলাদা ছিল বসার ভঙ্গিমাটা। আর এইখানে মোষের মাথা বলুন বা প্রত্যেকটা সেই একই টাইপেরই আছে দেখতে পাচ্ছ। মা দাঁড়িয়ে রয়েছে এখানে। এইখানে আরো একটা মা রয়েছে দেখতে পাচ্ছ, এবং এইখানে আরো একটি মা দুর্গা তৈরি হয়ে রয়েছে। অনেকগুলি মা দুর্গা তৈরি হয়েছে এবারে, এবং ঠাকুরটা এটা পিছনে আছে, বেশি রিস্ক নিয়ে দেখানো যাবে না। এইখানে আরো একটি মা দুর্গা রয়েছে, এখানে আরো একটা মা দুর্গা আছে তোমরা দেখতে পাচ্ছ। এবং অসুর এইখানে কিন্তু একেবারে যুদ্ধাংদেহী রূপে, সিংহের মাথায় হাতটা রয়েছে, মানে একেবারে যুদ্ধের সেই ভয়ঙ্কর পরিস্থিতির রূপটা তুলে ধরা হয়েছে। এবং সিংহ এখানে লাফিয়ে নামছে সেই রকম একটা মুড়ে রয়েছে, একেবারে মহিষাসুরের ওপর থেকে, মোষের ওপর থেকে লাফিয়ে অসুরের সাথে যুদ্ধ করছে। এবং এখানে মা দাঁড়িয়ে রয়েছে নিজস্ব ভঙ্গিমাতে। অপরূপ সুন্দর হয়েছে এই আর্টটা। দেখতে পাচ্ছ এখানে মোষ শুয়ে আছে এবং সিংহ, অপরূপ ভঙ্গিমায় প্রত্যেকটা সিংহ আটের উপরে, খুবই সুন্দর। এবং এখানে মা দাঁড়িয়ে।
এইখানে দেখতে পাচ্ছ আরো একটি মায়ের কাজ হয়েছে এবং সিংহের মুখটা দেখো কি অপরূপ লাগছে। এখানে মোষ রয়েছে এবং অসুর এইখানে দাঁড়িয়ে রয়েছে যুদ্ধের ভঙ্গিমাতে এবং প্রত্যেকটা সিংহের দেখো লেজটা কিভাবে উঁচু করে রয়েছে, একেবারে সেই যুদ্ধের মোমেন্ট। আর এটাও অপরূপ সুন্দর লাগছে। এখানে মায়ের মুখের কাজ এখনো হয়নি। তো দেখতে পাচ্ছ অসুর এখানে পুরো যুদ্ধাঙ্গেই ভঙ্গিমাতে দাঁড়িয়ে রয়েছে এবং সিংহ, প্রত্যেকটা সিংহের কাজ কিন্তু আমার চূড়ান্ত লেগেছে। প্রত্যেকটার মধ্যে কিছু বিশেষত্ব রয়েছে, আলাদা ধরন রয়েছে প্রত্যেকটা সিংহের মধ্যে। আপনারা গত বছর দেখেছিলেন শিল্পী সন্দীপ খাঁ, কালী পূজা মানেই মথুরাপুরের শিল্পী সন্দীপ খাঁ এবং লক্ষ্মী পূজা, প্রত্যেকটা পূজায় দারুণ দারুণ ঠাকুর এখান থেকে বেরোয়, আপনারা দেখেছেন ভিডিওতে অলরেডি। তো কেমন লাগলো আজকে দুর্গাপূজার প্রিপারেশন? ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিন। আর ঠিকানা মথুরাপুর স্টেশন থেকে যারা আসছেন নামুন বাপুলি বাজারে এবং সেখান থেকে ভগবতীপুর কাউকে বললেই দেখিয়ে দেবে, হাঁটা পথে চলে আসতে পারবেন, কিংবা টোটো। তো আপাতত দুর্গাপূজার প্রিপারেশন এইটুকু দেখালাম, চলুন এইখান থেকে বিদায় নিচ্ছি, আবার আগামী আপডেটের সাথে আসছি।